প্রথম থেকে আমরা আমাদের রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে একটা যুদ্ধের হিংসার বাতাবরণ দেখেছি, যেটা একেবারেই কাম্য না। কিন্তু এই কথা বলতেই হবে যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন আমরা প্রত্যেকেই কিন্তু নাগরিক হিসেবে রাজ্যে বুঝতে পারছি যে এই কাজটা সুষ্ঠুভাবে করবার জন্য যে স্পেস বিএলও পর্যায়ে যে স্পেসটা দেওয়া দরকার ছিল সেই স্পেসটা দেওয়া হয়নি, যে কারণে বিএলও পর্যায়ে যারা কাজ করছেন তাদের অসম্ভবভাবে একটা অতিরিক্ত স্ট্রেস নিতে হচ্ছে। দুই হচ্ছে এই কথাটা একদম সত্যি কথা যে ভেরিফিকেশান, এই 1,36,00,000 বলে যে সংখ্যাটাকে ধরে ভেরিফিকেশানে কনফার্মেশনের কথা চলছে, এখানে এমন মানুষজনকে ভেরিফিকেশান করবার জন্য লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, সেটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কখনোই বাঞ্ছনীয় না। এই কথা তো বারবার উঠেছে এবং তারাও তো কনফার্ম করেছিলেন যে নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য যদি তারা বিশেষ ব্যবস্থা বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে এক্ষেত্রে যারা প্রবীণ নাগরিক, যারা অসুস্থ, তাদের জন্য কেন বিশেষ ব্যবস্থা করা হবে না? বাকিটা কিন্তু নিচু রাজনীতি চলছে বারবার করে। মানে এই এসআইআর প্রক্রিয়াকে, আমি নির্বাচন কমিশন বলছি না, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সমস্ত হিংসার কথা এ রাজ্যে শোনা যাচ্ছে, আক্রমণের কথা রাজ্যে শোনা যাচ্ছে, এটা অত্যন্ত নেতিবাচক। কারণ এই এসআইআর প্রক্রিয়াটা একটা কনস্টিটিউশনাল এক্সারসাইজ, নিশ্চিতভাবে হতে হবে, সুষ্ঠুভাবে হতে হবে, সেই জায়গায় বারবার প্রশ্ন উঠছে এবং ওঠার জন্য কিছুটা আমরা বলবো যে নির্বাচন কমিশন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দায়ী থাকছেন। বাকিটা একেবারেই তার রাজনীতি করবার সংকীর্ণ জায়গা থেকে রাজনীতি করা। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার যে যে কথা বলছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া সেটা সুষ্ঠুভাবে হবে, তো এটা সত্যি একটা বড় প্রশ্ন। দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, তারই মধ্যে আজও যে ছবিটা ধরা পড়লো সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, এবারে সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একটা প্রশ্ন মাথায় আসে, যখনই বিরোধীরা কখনো কোনো বিক্ষোভ দেখাতে চায় বা বিরোধীদের কোনো কর্মসূচি থাকে, তখন কিভাবে সেখানে আটকানো হয়, বাধা দেওয়া হয় পুলিশের তরফে, সেই ছবিটা আমরা দেখেছি। সিইও দপ্তর, সেখানে নিরাপত্তাও তো দরকার, সেখানে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে বারবার একেবারে তৃণমূলপন্থী বিএলওরা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেডের উপর উঠে পড়ছেন। তো অনেক দিন হয়ে গেল এই তথাকথিত বিএলও অধিকার রক্ষা কমিটি, এটা তো অনেক দিন ধরে চলছে, ওখানে ডেমনস্ট্রেশন চলছে, কিন্তু সিইও দপ্তরের নিজস্ব কোনো তো ম্যান পাওয়ার নেই, কোনো পুলিশ স্ট্রেংথ নেই তাদের কাছে। তো তাদের তো নির্ভর করতে হয় রাজ্য সরকারের উপরে। এটা তো দেখার কথা রাজ্য সরকার, যাতে সঠিকভাবে কাজকর্মগুলো হয়। দেখো, এই যে বিএলও অধিরক্ষা কমিটি তোমাদের এখানেই দেখেছি, কিছুদিন আগেই দেখেছি আমি, বলেছে আপনি বিএলও? না, আমি না। আপনি বিএলও? আমি না। খুঁজে খুঁজে 4 থেকে 5 জনকে পাওয়া গেল এবং যে কংগ্রিগেশনটা দেখা গিয়েছিল সেখানে অন্তত কিছু করে 200 থেকে 400 বিএলও অধিকার রক্ষা কমিটি আমরা দেখতে পেয়েছি। কোনটা ঠিক সঠিক, কোনটা বেঠিক, এর মধ্যে এই যে রাজনীতি আছে, এই রাজনীতি কিন্তু মানে আনইন্টারাপ্টেডলি চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো এই নিয়ে 5বার চিঠি দিলেন, ইসিআইকে চিঠি দিলেন, আর ভোট কর্মী যে ঐক্য মঞ্চ তারা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কম্পেনসেশন দেবেন না। একটা কিমাকার সিচুয়েশন চলছে এই এসআইআরকে নিয়ে। তো এই সম্পর্কে আর কি বলবে বলো, যত কম বলবে তত ভালো। সুতরাং আমি আমার কমেন্ট রিজার্ভ রাখছি যে এ যা চলছে, প্রথম কথা এসআইআর যেটা হচ্ছে এটা তো কিছুটা তো আনপ্ল্যান্ড এবং আনঅর্গানাইজড, এ সম্পর্কে তো কোনো সন্দেহ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।